এইবার জাহাজের ক্যাপ্টেন সবার কাছ থেকে পরিচয় নিল, কে সেই গোলাম, তার পরিচয় কি। জাহাজের ক্যাপ্টেন যখন সকলের কাছে পরিচয় দিতে শুরু করলো, যখন শুনেছে আল্লাহর কোন গোলাম পলাতক এসেছে, যার কারণে জাহাজ ভেসে গেছে, মুসা আলাইহিস সালাম মনের কথা জানে কি জানে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমি তো সেই গোলাম, আল্লাহর আদেশ অমান্য করে আমি জাতিকে চলে এসেছি। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম চুপ করে থাকলেন। জাহাজের ক্যাপ্টেন সবাইকে পরিচয় দিল, কে আছো, আল্লাহর পলাতক গোলাম, জাহাজে স্বীকার করো। সবার কাছ থেকে জবাব দিল, কেউ স্বীকার করলো না। এক পর্যায়ে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম তিনি জোরে বললেন, আমি সেই পলাতক গোলাম, তোমরা আমাকে যা করার ইচ্ছা তাই করো, আমি আল্লাহর আদেশ অমান্য করে আমার জাতিদের কাছ থেকে আমি চলে এসেছি। আজকে আমাদের অপরাধের কারণে তোমাদের এই দুর্ঘটনা হয়েছে। কিন্তু পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের স্বভাব, তার চরিত্র, তার চেহারা, তার দেহ, তার কথার মধ্যে একজন যে পলাতক গোলাম তার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত জাহাজের ক্যাপ্টেনেরা লটারি করলো। কি লটারি করলো? সবারই নাম দেওয়া হোক, এই লটারিতে যার নাম উঠবে সেই হলো আল্লাহর গোলাম পলাতক, তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। কিন্তু প্রথম লটারিতে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের নাম উঠেছে। তারপরও বিশ্বাস হচ্ছে না, কারণ একজন ভদ্র মানুষ, তার কথা সুন্দর, তার দেহ সুন্দর, তার কথার মধ্যে আচার আচরণের মধ্যে কোনো কি চিহ্ন পাওয়া যাচ্ছে না যে সে পলাতক। যে পালায় যায় তার মনের মধ্যে ভয় আছে না নাই? অবশ্যই তার মনের মধ্যে কি ভয় আছে। চোরে জানে যে আমি চুরি করছি কিনা, তার মনের মধ্যে ভয় থাকবে। পুলিশ দেখলে দেখবে যে চোরের ভয়, পুলিশ পুলিশ। এইরকম ইউনূস পয়গম্বর এর মানে কথাবার্তায় তারা কোনো চিহ্ন পাচ্ছে না যে এই ব্যক্তিকে পলাতক। এখন লটারি করলো, প্রথমবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো। দ্বিতীয়বার আবার লটারি করলো, আবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। তৃতীয়বার লটারি করলো, পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের নামটা উঠলো। তিনবার যখন একই ব্যক্তির নাম উঠলো, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল ইউনূস পয়গম্বরকে যদি নদীতে নিক্ষেপ না করে সমুদ্রে ফেলে না দাও, তাহলে জাহাজ কখনো বিপদগ্রস্ত হবে না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা, সঙ্গে সঙ্গে একটা মাছ এসে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ফেলল। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিল এই ঘটনা আমাদের সবার জানা আছে। কতদিন ছিল? 40 দিন ছিল। এখানে প্রশ্ন অনেক করে, 40 দিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম কিভাবে মাছের পেটের মধ্যে থাকে? ও মুসলমান, ও যুবক ভাইরা, মার পেটে আমরা কতদিন ছিলাম? এটা তো মনে নাই? মার পেটে আমরা 10 মাস 10 দিন, যাই হোক এতদিন পর্যন্ত ছিলাম। এই মায়ের পেটে আমরা যখন ছিলাম, এখানে নিরাপত্তা দিয়েছেন কে? এখানে জীবিত রেখেছেন কে? আল্লাহ যদি 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত একটা জীবিত মানুষের পেটে আরেকজন জীবিত মানুষকে 10 মাস পর্যন্ত রাখতে পারে, আর ইউনূস পয়গম্বর মাছের পেটে 40 দিন রাখার ব্যাপার আল্লাহ কি কোনো ব্যাপার? কোনো ব্যাপার নয়। আর একটা বিষয় যদি চাচ্ছিলাম, তাহলে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন, একটা অপরাধ মানুষের কাছে দাওয়াত দেওয়ার নির্দেশ ছিল কার? আল্লাহর। কিন্তু মানুষ যদি ঈমান না আনে, ঈমান না আনলেও কিন্তু পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের কি কোনো জবাবদিহি করা তো? কিন্তু আল্লাহর আদেশ তুমি দাওয়াত দাও, কে ঈমান আনবে কে আনবে না এটা তোমার দেখা দরকার
নাই তুমি খাওয়া খাও হিদায়াতের মালিক আছে আল্লাহ কিন্তু আল্লাহর হুকুম না মেনে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার জাতিদেরকে ছেড়ে চলে গেল এই জন্য তার এই বিপদটা হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে ঢোকার পর থেকে আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ আমি তোমার হুকুম অমান্য করেছি অপরাধ করেছি আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যতদিন ছিলেন এতদিন আল্লাহর ইবাদত করেছেন তো আস্তে বলে আর একটু জোরে বলে আল্লাহু আকবার মাছের পেটে কিভাবে ইবাদত করেছেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢোকার পর থেকে 40 দিন পর্যন্ত আল্লাহর তাসবিহ করতেছিলেন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া শিখিয়েছিলেন যে দোয়াটা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম করেছিলেন আমরাও বিপদে পড়ি আমরা সকলেই জানি সকলেই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার এই দোয়া আমরা পড়ি কি পড়ি না কারি সামনে লেখা থাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সিএনজি সামনে লেখা থাকে থাকে না প্রত্যেক ড্রাইভারের সামনে দেখবে লেখা আছে প্রত্যেক কেউ না জানে ওখানে পড়ে দেবে এহসান করবেন কে বিপদ থেকে রক্ষা করার মালিক কে আল্লাহ এজন্য পয়গম্বর ওদিকে যায় সময় যে রয়েছে গেছে একটা নবীর জীবনে বহুত দিন করা যায় কিন্তু ধারাবাহিকভাবে বলা সম্ভব হয় না একদিন এক আলোচনা করতে হবে তাহলে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের অপরাধ কি আল্লাহর হুকুম না মানার কারণে তা আমরা আল্লাহর হুকুম যে কতখানি মানি এটা আমরা নিজেরাও জানি এখন আসেন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে যে আয়াত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ বলেছেন তোমাদের উত্তম কাজ হলো ন্যায় বিচার করা কি করা ন্যায় বিচার করা আজকে সমাজে ন্যায় বিচার আছে আমি এক সময় এক মাহফিলে কত বছর বলছিলাম